মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। পুরো হাদিসটা আর পড়লাম না, কারণ ওই দিকে ব্যাখ্যা করে পড়ার মতন টাইম আর হবে না। আপনাদেরকে প্রথম জিজ্ঞাসা করি, মানুষকে খারাপ কাজ করাই কে? সবাই জোরে বলেন। ঠিক বলছেন? আবার বলছে, আমার নাম সিদ্দিকুল্লাহ, ভেবে বলেন। আমরা মানসিক করালো। আর একবার সুযোগ দিচ্ছি, বলেন মানুষকে খারাপ কাজ করাই কে? শয়তান। আচ্ছা চলেন, আপনাদেরকে আমি একটু হেল্প করে দিই, মানে আপনাদের পাশে একটু দাঁড়াই। ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, মানুষের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাহলে আপনাদের পক্ষে একটা সাপোর্ট দিয়ে দিলাম। এবার আপনাদের বিপক্ষে বাঁধি। আরে আমাদের তো ইদিকার ওদিকে দিয়েই তো কারবার চলে। এবার আপনাদের পক্ষে একটা দিলাম, তো এবার বিপক্ষে একটা দিতে হবে। এবার আসেন, আপনারা বললেন বা আমাদের সবাই আমরা জানি, শয়তান হলো আমাদের প্রকাশ্য, সবাই বলেন, শত্রু। এখন আপনারা সবাই বলেন, এই বিস্কুটটা হালাল না হারাম? কারণ এতক্ষণ যা বলেছে সব উল্টো বলেছি তো, এবার দেখছি আমি হালাল না হারাম বলেছি, এখন কি বলবো? আচ্ছা, আপনাকে ক্লিয়ার করার জন্য, আপনার সহযোগিতার জন্য একটু হেল্প করে দিচ্ছি। এবার বলেন এই বিস্কুটটা কি? সবাই বলেন। এবার এই বিস্কুটটা আমি দুটো টুকরো করবো। আমার হাতে এক টুকরো, হজরতের হাতে এক টুকরো দিচ্ছি। খুব ভালো করে তাকান। মায়েরা কি দেখছে? ও মাশাআল্লাহ, তাহলে আমার কাজ হয়ে যাবে। মায়ের তো আমি অন্য টপিক গুলো বলতেই পারলাম না, আমার তো এটা থাকলে অনেক কাজ হবে। তাহলে এই বিস্কুটটা হালাল, সবাই আমরা একমত? সবাই একমত? বিস্কুটটা দুটো টুকরো করলাম, এখন বলেন ওনার হাতেরটাও হালাল না আমারটা হালাল? বাচ্চা ঠিক বলেছে, দুটোই হালাল, কারণ একটাই বিস্কুট। আমরা সবাই জানি রমজান মাস, আল্লাহ নবী বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, রমজানের যখন প্রথম রাত্রি, যখন চাঁদ প্রথম উদিত হয়, প্রথম রমজানে চাঁদ যখন উদিত হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, শয়তানকে আল্লাহ শিকল দ্বারা বেঁধে দেন। শয়তানকে আল্লাহ, জোরে বলেন, শিকল দ্বারা বেঁধে দেন। এখন আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, রমজান মাসে তাহলে শয়তান ছাড়া না বাঁধা? সবাই জোরে বলেন, বাঁধা। এখন বলেন আল্লাহ শিকল দ্বারা বেঁধে দেন, ওই বাঁধাটা কি নর্মাল হয় যে ছিঁড়ে ছাড়ে চলে আসবে? জোরে বলেন। তারও দলিল আগেই দিয়েছি যে আল্লাহ ধরাটা খুব মজবুত হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্ত হয়, ছাড়িয়ে নেবার মতন ক্ষমতা কারণ নাই। এখন বলেন রমজান মাসে শয়তান যখন বাধা, খারাপ কাজ করানোর মতন আর কোনো বাধা নাই, কিন্তু কেউ নাই, কারণ খারাপ কাজ করাই কে? তার নাম। জোরে বলেন। তাহলে এখন বিবেক দিয়ে বলেন, রমজান মাসে যখন শয়তান বাধা, তাহলে একটা মানুষও তো এমন হবার কথা না যে নামাজ রোজা করবে না। এটাই যুক্তি কি বলেন? এখন বলেন রমজান মাসে সবাই কি রোজা রাখে? রমজান মাসে সবাই কি নামাজ পড়ে? এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, যারা রমজান মাস পাওয়ার পরেও শয়তান বাধা, তারপরেও রোজা নামাজ পড়ে না, ভালো কাজ করে না, এদেরকে কোন শয়তান বাধা দেয়? বলেন বলেন। চল, আপনি বলেছেন, আমি আপনার পক্ষে দলিল। আপনি বললেন সে নিজেই শয়তান। আসেন, প্রথম দলিল বিজ্ঞানসম্মত। আপনাদের বাড়িতে ফ্যান আছে না? ফ্যান, ফ্যান চালান না? যে সুইচটা অন করেন ওই সুইচটাই অফ করেন।
যখন দেখবেন ফ্যানের সুইচ অন করেন, চালু করেন, ফ্যান সঙ্গে সঙ্গে চালু হয় না, কিন্তু যখন ওই সুইচটাই আবার অফ করেন তখন কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়? সবাই বলেন কেন? দেখেন, জবাব আপনারাই দিচ্ছেন, আমি আপনাদের মুখ দিয়ে জবাব বের করছি, আমাকে জবাব দিতে হয়নি। আপনি এক বাক্যে জবাব দিচ্ছেন, ওই যে রানিংটা আছে ওটা থামতে থামতে বেশ কিছু সময় নেবে। 12টা মাস, 11টা মাস শয়তানের সাথে আমাদের বসবাস। 11টা মাস শয়তানের সাথে রানিং হবার কারণে এরা বলছে শয়তান বড় হুজুর, 11টা মাস কেমন ট্রেনিং দিলেন যে একটা মাস তুমি যদি না থাকো আমরা কাজ চালাতে পারবো না, সেটা কি করে হয়? তুমি যে কেমন ট্রেনিং দিলে, আর তুমি যে কেমন নেতা, তোমার টেনশন নিতে হবে না, আল্লাহ তোমাকে বেঁধে দেখ, আমরাই কাজ চালিয়ে মাফ করে দেব। এই যেমন ফ্যান থামতে থামতে কিছুক্ষণ নেয়, এরা বলে শয়তানের সুইচটা অফ করে দাও, কিন্তু আমরা যে রানিং এ ঘুরছি এটা থামতে থামতে চাঁদ রাত, থামতে থামতে চাঁদ রাত। এবার আপনি বললেন নিজেই শয়তান, এই দলিলটাও নেন। ম্যাগনেট কেনেন, ম্যাগনেট, চুম্বক বলেন না, চুম্বকের কাজ কি? লোহাকে ভরা। চুম্বক লোহাতে দিলে লোহা ধরবে চুম্বকে। আপনি কোনোদিন পরীক্ষা করে দেখে নেবেন, আমি পরীক্ষা করে দেখার পরে আপনাকে বলছি, একটা লোহা আর একটা চুম্বক একত্রে বেশ কিছুদিন রেখে দেবেন, রেখে দেওয়ার পরে চুম্বকটাকে সরিয়ে দেবেন, মানে চুম্বকটা সরিয়ে দেবেন, ওই যে লোহাটা চুম্বকের সাথে বেশ কিছুদিন ছিল ওই লোহাটাকে নিয়ে অন্য লোহায় টাচ করবেন। জোরে বলেন। তাহলে চুম্বকের কাজ ধরা, এটা তো চুম্বক না, এটা তো লোহা, কিন্তু এখন এই লোহাটা চুম্বকের কাজ জোরে বলেন করছে। তাহলে শয়তানের কাজ হলো খারাপ কাজ করা। নো, শয়তান সরে গেল, চুম্বক সরে গেল, ম্যাগনেট সরে গেল, কিন্তু যে লোহাটা তার সাথে বেশ কিছুদিন ছিল এখন ওই কাজের দায়িত্বটা, এখন ওটা কি হলো? তাহলে লোহাটা চুম্বক, ওটা চুম্বক। তাহলে আপনি যেটা আগে বললেন, তাহলে আপনার দলিল অনুযায়ী এখন সে নিজেই, আর কাউকে বলা লাগবে না। এখন এবার দেখেন, এটা আমার ব্যাপার নয়, খুব ভালো করে আমার দিকে তাকান। ওলামায়ে কেরামরা আছেন রমজান মাসে দিনের বেলায় সাবালক পুরুষ আর নারীর জন্য দিনের বেলায় খাদ্য খাওয়া হারাম। নিষেধ মানে হলো হারাম। কি? সবাই বলেন কি? শুকরের গোস্ত খাওয়া, কুত্তা খাওয়া, কুত্তার হিসাব খাওয়া হারাম। আর রমজান মাসে দিনের বেলায় খাওয়া হারাম। এখন বলেন খুব ভালো করে আমার দিকে তাকান, এই বিস্কুটটা হালাল না হারাম? হালাল। এই হযরত রোজা রেখেছেন, তিনি হলেন রোজাদার, তিনি হলেন, ধরে বলেন, রোজাদার। আমি সিদ্দিকুল্লাহ হলাম বেরোজাদার, বুঝার জন্য বলি, আমি হলাম বেরোজাদার। একই হাঁড়ির ভাত, আপনারা দুই ভাই, রান্না একই মায়ের, তরকারি একই, হাঁড়ি একই, চাল একই, সবই একই। যেমন বিস্কুটটা একটাই বিস্কুট, টুকরো করেছি দুটো। এখন বলেন ইফতারের সময়ের 10 মিনিট আগে, এখন টাইম চলছে, তো আমি সিদ্দিকুল্লাহ আমার হাতে যে বিস্কুটটা আছে হালাল না হারাম? আমি রোজাদার না বেরোজাদার? জোরে বলেন, বেরোজাদার। এখন আমার ঠোঁটের কাছে আমি বিস্কুটটা নিয়ে গেলাম, এটা দিনের বেলা চলছে ধরুন, এখনো বিস্কুটটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল। এবার জোরে বলেন, হারাম। আপনি খুব বিবেক দিয়ে এটাকে বিবেচনা করেন, একটা হালাল বস্তু আমার মতো নিকৃষ্টর গালে যাওয়ার সাথে সাথে, একটা হালাল বস্তু আমার গালে পড়ার সাথে সাথে হারাম হলো, চিন্তা করেন তাহলে আপনি কতটা নিকৃষ্ট। এটা বুঝতে পারলেন যে আমি কতটা নিকৃষ্ট, যে একটা হালাল খাবার আমার গালে যাবার সাথে সাথেই, ধরে বলেন। দেখেন আল্লাহ কিছু জিনিস তো হারাম করিয়েছেন, কিছু হালাল করেছেন, আমি কতটা পাপী নিকৃষ্ট ভাবেন একবার, যে হালালটা আমার গালে যাওয়ার সাথে সাথেই হারাম। এবার মজার জিনিস হলো এইখানে, ফতোয়াটা কিন্তু আমি দেব,
ফতোয়া আপনারা দেবেন। এখন বলেন কেউ যদি মদ খায় বিসমিল্লাহ বলে, মদ তো হারাম, বিসমিল্লাহ বলে তো খাওয়া যাবে না। কথা বলেন। তো এখন বলেন কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃত মদ খাবার আগে বলে, ওর কি ঈমান থাকবে বলে মনে হয়? জোরে বলেন। কেন? মদটা হারাম, আর বিসমিল্লাহ মানে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহর জাতের সাথে। তাহলে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার এটা শুধু জিজ্ঞাসা, এর ঊর্ধ্বে আর আমি কিছু বলবো না। জিজ্ঞাসা আমার, আপনি রমজান মাসে যখন খাচ্ছেন দিনের বেলায়, আপনার বিবি কিন্তু রোজাদার, না আপনি যদি ওই রোজার মাসে যখন খাবেন বিসমিল্লাহ বলে যদি খান, আপনার বিবি কি? আমি বললাম ফাতোয়া আমি দেবো না, প্রশ্ন আমি করে রাখলাম। এই প্রশ্নটা আপনাদের বিবেক আর বিবেচনায় ছেড়ে দিলাম, আপনি আপনার বিবেচনা করবেন, আপনি আপনার বিবেক দিয়ে। এবার আমি আপনাকে শেষ বলেছিলাম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একেবারে ধপধাক্কা মার ব্রেক, আর বিস্তারিত কোনো দিকে নাই। একবার আপনি শুধু মনে রেখে দেবেন, আমি সিদ্দিকুল্লাহ আমার একটা শর্ত হলো এটা। এইটা যদি আমি গুছিয়ে বলতে পারতাম আপনাদের মনে হয় খুব ভালো হতো, কিন্তু গুছিয়ে না বলার কারণে হয়তো মেমোরিতে অত ভালো বুঝে আসবে না। কারণ এই জমিনটা আল্লাহর, ওটা বুঝাতে গিয়ে আমাকে অনেক বড় চ্যাপ্টার নিয়ে আসতে হবে, অনেক দলিল সামনে নিয়ে আসতে হবে। সেই জন্য মনে হয় এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, এটা এখানেই যদি ইতি করা হয় সব থেকে ভালো হবে। আমি যদি কখনো এই বয়ানটা করি, তখন পরিপূর্ণ বয়ানটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের সকলেরই জন্য বুঝতে সুবিধা হবে। এখন যেটুকু দিয়েছি এইটুকুই গ্রহণ করে নেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোতে জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা শুধু বলেছিলাম, মাথার উপরে কোরআনকে আপন বানিয়ে নেন, মাথার উপরে দারওয়ান হয়ে যাবে। 2 নাম্বার, ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজকে আপন বন্ধু বানিয়ে নেন, ডান দিকের বডিগার্ড হয়ে যাবে। ওয়াসিয়ামু আন শিমাইলি, রোজাকে আপনি বন্ধু বানিয়ে নেন, বাম দিকের বডিগার্ড হয়ে যাবে। ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইন, নেক আমলগুলোকে বন্ধু বানিয়ে নেন, আপনার পায়ের দিকের বডিগার্ড হয়ে যাবে। 4টা বডিগার্ড নিয়ে যদি কবরে যেতে পারেন, নিশ্চিত এই কবরস্থানের উল্লেখ করে আপনি জলসা করেন, এই 4টা বডিগার্ড বানিয়ে কবরে চলে যান, আপনি নিশ্চিত মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা এর জবাবও দিতে পারবেন। আর নতুবা এই 4টা যদি বডিগার্ড না বানাতে পারেন, কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, একটাই জবাব হবে, হা হা লা আদরি। নাউযুবিল্লাহ বলেন, হা হা লা আদরি, হা হা লা আদরি। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে এবং এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম